গৌরবময় ইতিহাসের সাক্ষী ইটাকুমারী জমিদার বাড়ি। মোঘল ও আধুনিক স্থাপত্য রীতির অনুসরণে নির্মিত হয়েছিল এই জমিদার বাড়িটি। তবে জমিদার প্রথা বিলুপ্ত হলেও সেই সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কাঠগোলাপের একটি গাছ। কথিত আছে ইটাকুমারীর জমিদার দক্ষিণ ভারত থেকে কাঠগোলাপের একটি চারা এনে রোপণ করেছিলেন জমিদার বাড়ির ঠিক দক্ষিণ পাশে। বলা হচ্ছে এই কাঠগোলাপের গাছটি এখন দেশের প্রাচীন এবং সর্ববৃহৎ গাছ। আর এই কাঠগোলাপের গাছটি মিশে আছে এই অঞ্চলের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে। 5টি সাদা পাপড়িযুক্ত আর সাদার মাঝে হলুদ বর্ণ এই ফুল, এর সুঘ্রাণ ছড়িয়ে আছে পুরো গ্রাম জুড়ে। কাঠগোলাপ কাব্যের মতো সুন্দর। আমার কাছে কাঠগোলাপের সৌন্দর্যটাকে কবিতার মতো সুন্দর মনে হয়। যখন আবার পাতা আসে, বড় বড় ফুল আসে, এর সুবাস পুরো গ্রামটাকে একদম মহিমান্বিত করে রাখে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। গাছটা আমার বাপ দাদারাও যতটুকু দেখেছে, আমরাও ততটুকু দেখতেছি। তো এই গাছটার অমায়িক কিন্তু ফুল হয়, ফুলটা এত সেন্ট। আয়ুর্বেদিক ওষুধ হিসেবেও একটা সময় ব্যবহার হতো এই কাঠগোলাপের গাছটি। দেশ তো বটেই, বিশালাকার এই কাঠগোলাপের গাছটি এশিয়ারও সর্ববৃহৎ বলছেন স্থানীয়রা। তাই এটি সংরক্ষণ জরুরি বলে দাবি তাদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।